হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোনালিসা ডায়েরিজ। সবাইকে শুভ চতুর্থীর শুভেচ্ছা জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। যে কোনো ভালো কাজ শুরু হয় ঠাকুরের নাম নিয়ে, তাই আজ আমার এই ইউটিউব চ্যানেলের জার্নিটা আমি আমার ঠাকুর দেখিয়ে শুরু করছি। আসো তাহলে তোমাদের সবাইকে আমার ঠাকুর দেখাই, চলে এসো। এটা হচ্ছে আমার একটি ছোট্ট ঠাকুরের আসন, যেখানে আমি প্রত্যেক দিন ঠাকুরের পুজো করি। দেখো সবাই, প্রথমেই আছেন বজরংবলী, এরপর নারায়ণ ঠাকুর, এরপর আছেন মা কালী। এটা আমার বাবার বাড়ি আসামের মন্দিরের মা কালী, আমার বাবার বাড়িতে পুজো হয় এই মা কালীর। এখানে আছে লক্ষ্মী গণেশ। এটা আমরা কিছুদিন হলো ঠাকুর প্রতিষ্ঠা করেছি। আমার হাজবেন্ড এই ঠাকুরগুলোকে বাঁকুড়ার থেকে নিয়ে এসছে। এটা হলো গ্রেনাইট পাথরের ঠাকুর, দেখো কি সুন্দর। মা মঙ্গলচণ্ডী, এখানে আছে মা জগদ্ধাত্রী শিবের সাথে। এটা হচ্ছে আমার গ্রামের শ্বশুর বাড়ি বর্ধমানে, এই মা জগদ্ধাত্রীর পুজো হয়। আমাদের এই জগদ্ধাত্রী পুজোর বিশেষত্ব হচ্ছে যে এই পুজোয় মা জগদ্ধাত্রীর সাথে নীলকণ্ঠ শিব পূজিত হন। এবারে জগদ্ধাত্রী পুজোতে তোমাদের সাথে আমাদের সেই গ্রামের শ্বশুর বাড়ির জগদ্ধাত্রী পুজোর ব্লগ শেয়ার করব। এখানে আছেন বুদ্ধদেব, বলরাম, সুভদ্রা, জগন্নাথ, জয় জগন্নাথ। এখানে আছে শিব ঠাকুর, সাই বাবা, ওম সাই রাম। এখানে আছেন শিব ঠাকুর, দুর্গা ঠাকুর, গণেশ ঠাকুর, এখানে রাম, লক্ষ্মণ, সীতা, আর এখানে আছেন মা সরস্বতী। এটা হলো আমার ঠাকুরের আসন। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আজকের ব্লগে আমি হলদিয়াতে যে ফ্ল্যাটটিতে থাকি সেই ফ্ল্যাটটি তোমাদের দেখাচ্ছি, তাহলে চলে এসো আমার ঘরে। এটা হচ্ছে আমার ড্রয়িং রুম, এই দেখো। এটা হচ্ছে আমাদের আসামের খুবই সম্মানীয় জিনিস, একটা জাপি আর গামুছা। দেখলেই যেন বাবার বাড়ির কথা মনে পড়ে যায়। এখানে আমার ড্রয়িং রুমেই আমি আমার ঠাকুর রেখেছি, যাতে আমরা প্রত্যেকটি ভালো কাজে ঠাকুরের মুখ দর্শন করে যেতে পারি। ঠাকুর দেখে গেল যেন প্রত্যেকটা কাজই সফল হয়ে যায়, তাই না? এই দেখো। তাহলে চলো এবারে তোমাদের আমার রান্নাঘরের দিকে নিয়ে চলো। এসো আমার রান্নাঘরে। এটা হচ্ছে আমার রান্নাঘর, যেখানে আমি প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্না করে থাকি। আমার হাজবেন্ড তো বলে আমি নাকি খুব ভালো রান্না করি। এখন জানি না সত্যি সত্যি বলে না বানিয়ে বুনিয়েই বলে দেয়। ওই তো প্রত্যেক হাজবেন্ডরা যেটা করে, বউকে খুশি করার জন্য যা নয় তাই বানিয়ে বলে দেয়। একদিন নিশ্চয়ই সময় পেলে তোমাদের সাথে আমার রান্নার ব্লগও শেয়ার করবো। এটা হচ্ছে আমাদের স্টাডি রুম, এখানে আমি আমার মেয়েকে পড়াই, আর আমার হাজবেন্ডও ওর অফিসের কাজকর্মগুলো এখানেই করে। তাহলে এসো ঘরটা ভালো করে দেখাই। এটা একটা বুক, এটা আমি বানিয়েছিলাম। আমার মেয়ের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন ছিল, তখন এটা আমি বানিয়েছিলাম। এই বুকটা বানিয়ে আমার মেয়ে সেকেন্ড প্রাইজ জিতেছিল। দেখো সবাই, এগুলো সব আমার হাজবেন্ডের সাজানো গোছানো স্টাডি টেবিল। এখানেই তিনি তার সব কাজকর্ম করে। সবকিছু দেখতে পারবে, কিন্তু ধরা বারণ, ধরলে পরেই তিনি রেগে যাবেন। এই দেখো, খুব টিপটপ সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখবে। দেখো, মাঝে মধ্যে আমার মেয়ে এখানে এসে একটু গন্ডগোল করে ফেলে, এটা নিয়ে ফেলে ওটা নিয়ে ফেলে,
এই নিয়ে দুজনের ব্যাস উৎপাত আরম্ভ হয়ে যায়। এইদিকে আমাদের একটা ছোট্ট ব্যালকনি আছে, এটা হচ্ছে আমাদের বেডরুম। কোনোরকম একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি, চলে এসো রুমটা ভালোভাবে তোমাদের দেখাই। এই দেখো আমার ঘর, আমি খুব টিপটপ, খুব সাজিয়ে গুছিয়ে রাখা আমার বেশ খুব ভালো লাগে। কিন্তু আমার মেয়েটা একটু দুষ্টু আছে, মাঝে মধ্যে একটু গন্ডগোল করে ফেলে, সেই উল্টো পাল্টা করে সব জিনিসপত্র রেখে দেয়, যারা বাচ্চারা যেটা করে আর কি। তাহলে এই ছিল আমার ঘর। আশা করি সবার একটু না একটু ভালো লেগেছে দেখে ঘরটা আমার। সবাই কমেন্ট করে জানিও কেমন কি লাগলো সবার। এই ছিল আমার আজকের ব্লগ, এখানেই আমি আজকের ব্লগটা শেষ করছি। তাহলে ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করো, আমায় ফলো করো, আমার ভিডিওগুলোতে লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ ভালো লাগলে সবার সাথে শেয়ার করো। আমার ফেসবুক পেজের লিংক আমি এখানে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সবাই একটু প্লিজ লাইক করে দিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার নতুন নতুন অনেক ব্লগস নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।